যশোরের শার্শা উপজেলার নাফারণে ১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নাফারণ বাজারে আয়োজিত গণমিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা জামায়াতের আমির ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক ইনামুল হক, শার্শা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা আহমেদ আলী সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। একই সঙ্গে তারা দেশের স্বার্থে জনমতের প্রতি সম্মান জানিয়ে গণরায় বাস্তবায়নের দাবি জানান। আমরা গণরায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ অনুযায়ী দেশ চলবে। সরকারও ক্ষমতায় আছে, বিরোধী দলও আছে আপনাদের সাথে। আমরা রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো, কিন্তু ভারতীয় আধিপত্যবাদকে আমরা মেনে নেব। তোমাদের চৌকরাঙানি আমরা রক্ত দিতে জানে, রক্ত ছাত্র জনতা দিতে জানে। জামাত শিবিরকে রক্ত দেওয়ার জন্য ভয় দেখাতে হবে না। রক্ত দিতে জানি, প্রয়োজনে আবার জুলাই সৃষ্টি হবে। আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, আজকে যে মুক্তি পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, ব্যবসা করার অধিকার পেয়েছি, এটা এর সঙ্গে বেঈমানি করা হবে। সম্মানিত ভাইরা, আমি আরো স্পষ্টভাবে বলি, এদেশে জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা যদি না চালায় তাহলে ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে।